বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গত ক্লাসে দ্বিতীয় নাম্বার পিডিএফ শেষ হয়েছে আমাদের। আজকে হচ্ছে আমরা 3 নাম্বার পিডিএফ শুরু করব, বেসিক উর্দু 3 নাম্বার পিডিএফ। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। এখানে কিছু শব্দ আছে, সেটা আমরা ইনশাল্লাহ সামনে এই টেক্সটের মধ্যে পড়লে এই শব্দগুলো চলে আসবে আমার। এটার জন্য আমি শব্দগুলো পড়ে সময় করব না। খেয়াল করেন যে মুসলমান, মুসলমান বলতেছে। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ওস্তাদ। মুসলমান কা মাযহাব ইসলাম হে। এখানে মাযহাব মানে হচ্ছে ধর্ম। মাযহাব মানে আমরা যে মাযহাব বুঝি ওইটা না, ঠিক আছে? তো মুসলমান কা মাযহাব, মুসলমানের ধর্ম হচ্ছে ইসলাম। কি? ইসলাম। মুসলমান কা মাযহাব ইসলাম হে, মুসলমানের ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ये सिखाता है कि अल्लाह एक है। যে ইসলাম ये सिखाता है, এই শিক্ষায় দেয়। এখানে কে মানে হচ্ছে যে, আমরা যেভাবে দরখাস্ত বলি না, সুবিনয় বিনীত নিবেদন, এই যে, ওই যে, ঠিক আছে? কে মানে যে, যে ইসলাম ये सिखाता है कि, ইসলাম এই শিক্ষা দেয় যে আল্লাহ এক হে, আল্লাহ এক এবং অদ্বিতীয়। এখানে ইয়েক, আমি কিন্তু এক বলি নাই, উর্দুতে উচ্চারণটা হবে ইয়েক। তো ইসলাম ইয়ে শিখাতা হে কে আল্লাহ ইয়েক হে, আল্লাহ এক এবং অদ্বিতীয়। ইসলাম এই শিক্ষায় আমাদেরকে দেয়। এবার বলতেছে और এবং अल्लाह का कोई शरीक नहीं है, अल्लाह का कोई शरीक नहीं है, এবং আল্লাহর কোনো অংশীদার নাই, কোনো শরিক নাই, ঠিক আছে? যেহেতু আল্লাহ এক এবং অদ্বিতীয়, তা আল্লাহ কা কোই মানে কোনো, শরিক মানে অংশীদার, নেহি হে মানে নেই। আল্লাহ কা কোই শরিক নেহি হে, যে আল্লাহর কোনো শরিক নাই। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়। তাহলে বলতেছে কি, যে ইসলাম ইয়ে সিখাতা হে কে আল্লাহ এক হে और আল্লাহ কা কোই শরিক নেহি হে। যে ইসলাম এই শিক্ষা দেয় যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, এবং আল্লাহর কোনো কি নাই, শরিক নাই, অংশীদার নাই। মুসলমান সিরিফ, সিরফ মানে হচ্ছে শুধুমাত্র। মুসলমান সিরিফ, মুসলমান শুধুমাত্র আল্লাহ কি ইবাদত করতে হ্যাঁ। এটা কিন্তু আমি হে বলি নাই, কি বলছি? হ্যাঁ। এই নুনে গুন্নাটা হালকা নাকি উচ্চারণ হবে, ঠিক আছে? মুসলমান, মুসলমান সিরিফ শুধুমাত্র আল্লাহ কি, আল্লাহরই, আল্লাহরই ইবাদত করতে হ্যাঁ, ইবাদত করে। তে দেখেন মুসলমান করতে হ্যাঁ, মুসলমান করে, সিরিফ শুধুমাত্র আল্লাহ কি ইবাদত, আল্লাহর ইবাদত। তে মুসলমান সিরিফ আল্লাহ কি ইবাদত করতে হ্যাঁ, মুসলমান শুধুমাত্র আল্লাহরই কি করে, ইবাদত করে। এরপর বলতেছে হামারে প্যারে নবী, আমাদের প্রিয় রসুল, প্যারে মানে প্রিয়, ঠিক আছে? তো হামারে প্যারে নবী, আমাদের প্রিয় রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো हमारे प्यारे नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কে বান্দে, আল্লাহ তাআলার বান্দা, और এবং প্যারে রসুল হ্যাঁ, এবং প্রিয় রসুল। এটা হচ্ছে আমাদের আকীদা, যে আমাদের ঈমান, বিশ্বাস, যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল, ঠিক আছে? বান্দা এবং রসুল। তো हमारे प्यारे नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के बंदे और प्यारे रसूल है, हैं, যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রিয় রসুল। এরপর বলতেছে যে हमारे प्यारे नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम
अल्लाह के आखिरी नबी हैं, যে আমাদের প্রিয় রসুল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে আখিরি, আল্লাহ তাআলা সর্বশেষ নবী হ্যাঁ নবী। তাহলে আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসেন নাই, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। এইটাই হচ্ছে আমাদের ঈমান এবং আকীদা, এবং এইটা হচ্ছে মুসলমানের আকীদা, মুসলমানের বিশ্বাস। ঠিক আছে, তো हमारे प्यारे नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के आखिरी नबी हैं। हमारे प्रिय नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আল্লাহর সর্বশেষ নবী, মনে রাখবেন। এরপর বলতেছে দুনিয়া के तमाम मुसलमान, दुनियाর সমস্ত মুসলমান हमारे प्यारे नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের बताए हुए रास्ते पर चलते हैं। ख्याल करें, बताए हुए रास्ते पर चलते हैं, যে বলে দেওয়া রাস্তার উপরে কি করেন চলেন। অর্থাৎ আমাদের প্রিয় নবী আমাদেরকে বলছে যে তোমরা এইভাবে এইভাবে চলো, তোমরা এই কাজগুলো করবে না, তোমরা এই কাজগুলো করো। ঠিক আছে, তিনি সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। এইটা হচ্ছে বাতায়ে হুয়ে রাস্তে। ঠিক আছে, যে বলে যাওয়া, বাতলিয়ে দেওয়া যে পথ, সেই পথের উপরে কি দুনিয়ার সমস্ত মুসলমান চলতে হ্যাঁ চলে। তাহলে दुनिया के तमाम मुसलमान हमारे प्यारे नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बताए हुए रास्ते पर चलते हैं। पर माने ऊपरे, তাহলে দুনিয়ার সমস্ত মুসলমান আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া পথের উপরে কি করেন চলেন। ওকে, ক্লিয়ার হয়েছে? মামুনুজ্জ্বল ভাই আপনার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপর এখানে কিছু প্রশ্ন আছে, দেখেন ইন সওয়ালুকে জবাব দিজিয়ে, যে প্রশ্নগুলোর জবাব দাও। मुसलमान का मजहब क्या है? मुसलमान का मजहब इस्लाम है। ऊपर पढ़े आसছে, इस्लाम क्या सिखाता है? इस्लाम ये सिखाता है कि अल्लाह एक है और अल्लाह का कोई शरीक नहीं है। 2 नंबर 3 नंबर, क्या अल्लाह ताला का कोई शरीक है? ना, जे अल्लाह ताला का कोई शरीक नहीं है। हमारे प्यारे नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कौन है? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? বলতেছে हमारे प्यारे नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, এই যেখানে বলবেন যে আল্লাহ के बांदे और प्यारे रसूल हैं। এরপর বলতেছে हम किसके रास्ते पर चलते हैं? আমরা কার পথে চলি? তা আমরা কি বলবো? আমরা যে हम हमारे प्यारे नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बताए हुए रास्ते पर चलते हैं। ঠিক আছে, বুঝে আসছে নূর নবী? জি ওস্তাদ। ওকে, এরপর আমরা চলে যাই, দরকার নাই। আচ্ছা, এখানে শব্দ আছে, এগুলো ইনশাআল্লাহ আমরা সামনে এখানে চলে আসবে, এই শব্দগুলো আমাদের এখানে চলে আসবে। ঠিক আছে, দেখেন हमारे प्यारे नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, একটু বলতেছে যে এখন আবার কে আসলো? আচ্ছা, हमारे प्यारे नबी जी जी দেখেন বলতেছে যে हमारे प्यारे नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के आखिरी नबी है। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশেষ নবী, আখিরি নবী, সর্বশেষ নবী। हमारे प्यारे नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के बाद
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ মানে হচ্ছে কি পরে, যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে कोई नबी नहीं आया, কোন নবী আসে নাই। তাহলে কি বলছে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ, আমাদের প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে कोई नबी नहीं आया, কোন নবী আসে নাই। और ना মানে আর না, আয়েন্দা নয়া নবী আয়েগা, আয়েন্দা মানে ভবিষ্যতে, নয়া মানে নতুন, নয়া নবী মানে নতুন নবী, আয়েগা আসবে। और না আয়েন্দা নয়া নবী আয়েগা, আর না ভবিষ্যতে কোনো নবী আসবে। তাহলে এটা কিন্তু মুসলমানের আকীদা, বিশ্বাস, যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী, ওনার পরে কোনো নবী আসে নাই, আর ভবিষ্যতে কোনো নবী আসবেও না। এরপর দেখেন, हम सब मुसलमान हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की बताई हुई बातों पर अमल करते हैं। देखें, हम सब, আমরা সবাই, हम सब मुसलमान, আমরা সব মুসলমান, हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की बताई हुई बातों, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া কথা, অর্থাৎ তিনি যে সমস্ত কথাগুলো আমাদেরকে বলে দিয়ে গেছেন যে তোমরা এই কাজগুলো করো, যে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। যে এই সমস্ত, এটা হচ্ছে বাতাই হুই বাতু, পার মানে উপরে, বাতাই হুই বাতু পার, বলে দেওয়া কথার উপর আমাল করতে হ্যাঁ, আমল করে। তা আমরা সমস্ত মুসলমান আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বলে দেওয়া যে কথাগুলো রয়েছে, সেই সমস্ত কথার উপর আমরা কি করে থাকি? আমল করে থাকি। ক্লিয়ার হয়েছে? জি উস্তাদ। ওকে, আচ্ছা। এরপরে আলমগীর ভাই, আপনার কি ক্লিয়ার হয়েছে? ওকে, এরপরে দেখেন, हमारे प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে, মে মানে মধ্যে, মক্কা মে মানে কি? মক্কা শরীফের মধ্যে পয়দা হুয়ে, জন্মগ্রহণ করেছেন, আগমন করেছেন। ঠিক আছে, পয়দা মানে হচ্ছে জন্মগ্রহণ, তো পয়দা হুয়ে মানে কি? আগমন করেছেন। তো हमारे प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का में पैदा हुए, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে আগমন করেছেন। हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिद का नाम, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালিদ কা নাম, ওয়ালিদ মানে হচ্ছে বাবা, তো ওয়ালিদ কা নাম, বাবার নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, और ওয়ালিদা কা নাম, এবং মার নাম, ওয়ালিদ মানে বাবা, ওয়ালিদা মানে মা, और ওয়ালিদা কা নাম এবং মার নাম হচ্ছে সৈয়দা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হে, এবং মার নাম কি? সৈয়দা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওকে, বুঝে আসছে? নূর নবী, জি উস্তাদ। আমাকে একটু পড়ে শোনান তো এটা। উস্তাদ একবার শুরু থেকে নিচের অংশ না না, থেকে এটা জাস্ট এটা। हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का में पैदा हुई, हुए हमारे हुए, हुए हमारी हुए না, আপনার নাকের মধ্যে নেন কেন? এখানে তো কোনো নুন নাই। হুয়ে হুয়ে हुए হ্যাঁ, हुए हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के औलाद का नाम हजरत अब्दुल्लाह,
ওয়ালাদ মানে তো সন্তান, वालिद ওয়ালিদ। और वालिद का नाम हजरत अब्दुल्ला रज़ियल्लाहु ताला अन्हु और वालिदा का नाम सैयदा आमिना रज़ियल्लाहु ताला अन्हा है। আচ্ছা আলমগীর ভাই আপনি একটু পড়বেন। আলমগীর ভাই जी अस्सलाम वालेकुम जी। জি একটু পড়েন মেহরবানি করে। जी जी हमारे जी हमारे प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मक्का में फायदा हुई। হুয়ে হুয়ে দেখেন এই এই ইয়াটা হুয়ে। যেটা এটা উচ্চারণটা হবে এ এ, যেমন আতে যাতে খাতে কাটতে, ঠিক আছে, এটা মনে রাখবেন। हमारे हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के औलिद का नाम हजरत अब्दुल्ला रज़ियल्लाहु ताला और औलिदा का नाम सैयदा आमिना रज़ियल्लाहु ताला है। রাদিয়াল্লাহু তাআলা আনহা, ছেলে আনহা, মানে রাদিয়াল্লাহু পুরুষ তাআলা। হইলে আনহু আর মেয়ে হইলে আনহা হবে। हाँ रज़ियल्लाहु अनहा या অর্থ अनहा হ্যাঁ হে হে। হে, অর্থ ক্লিয়ার আপনাদের জি। কাছে? यस जी ওকে, এরপর দেখেন 40 साल की उम्र में अल्लाह ने वही हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल की। 40 साल की उम्र में, অর্থাৎ বলতেছে যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর, তাহলে 40 সাল মানে 40 বছর কি উমর মানে বয়স, 40 साल की उम्र में 40 বছর বয়সে अल्लाह ताला वही माने अल्लाह ताला वही हमारे प्यारे नबी हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम पर আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল কি মানে অবতীর্ণ করেছেন। কি করেছেন? অবতীর্ণ করেছেন। তাহলে 40 বছর বয়সে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করেছেন। এরপর বলতেছে যে उसी वक्त से ওই সময় থেকে उसी वक्त ওই সময় থেকে हमारे प्यारे नबी আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় যখন থেকে ওহী নাজিল হওয়া শুরু করছে ওই সময় থেকেই আমাদের প্রিয় নবী लोगों को अल्लाह की बातें बताना शुरू की। যে মানুষদেরকে মানুষদেরকে আল্লাহ কি বাতে, আল্লাহ তাআলা যে সমস্ত কথা, এই যে আল্লাহ যে ওহী বলতেছে, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর উপর ঈমান আনো, এই সমস্ত কথা বাতানা শুরুকে তিনি কি করলেন? বলতে শুরু করলেন। কি করলেন? বলতে শুরু করলেন। কখন? যখন তার উপর ওহী নাজিল শুরু হলো। ক্লিয়ার? जी उस्ताद। ओके, এরপর বলতেছে जब हमारे प्यारे नबी, जब মানে যখন, যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 মানে 63 বছর, 63 মানে কি 63 বছর, অর্থাৎ তিনি 63 বছর বয়সে কি করেছেন? দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর ডাকে তিনি সাড়া দিয়েছেন। তো বলতেছে 63 साल की उम्र के थे, যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 63 বছর ছিলেন। আল্লাহ কো প্যারে হো গায়ে, দেখেন কত চমৎকার এখানে শব্দ ব্যবহার করেছেন। বলে নাই যে তিনি ইন্তেকাল করছে, বলে নাই তিনি মারা গেছে, হ্যাঁ এই সমস্ত কথা বলে নাই। আল্লাহ কো প্যারে হো গায়ে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। তার মানে কি বোঝাইছে? যে তিনি দুনিয়া থেকে বিদায় নিছে, এইটা বলে নাই তিনি মারা গেছে। যখন নবীজির সামনে আমরা যখন নবীজির সামনে কথা বলবো, তখন আমাদের প্রতিটা শব্দ চয়ন যেন সর্বোচ্চ সম্মান বজায় রেখে আমরা বলতে পারি। নবীজির সামনে যখন আমরা কথা বলবো, কত চমৎকার বলছে। তিনি এখানে বলে নাই যে ইন্তেকাল,
ঠিক আছে, বলে নাই মারা গেছে, এটা বলে নাই, বলছে কি আল্লাহ কো প্যারে হো গায়ে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, অর্থাৎ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ঠিক আছে, প্যারে হো গায়ে। মাফহুমটা কি বুঝে আসছে আপনাদের? জি। ओके, अच्छा, एरपर हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की कब्र मुबारक मदीना शहर में है। बोलते से আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে মুবারক মানে রওজা শরীফ যেটা, সেটা কোথায়? মদিনা শহর में है, মদিনা শহরে। কোথায়? মদিনা শহরে। মসজিদ নববী কে अंदर है, মসজিদ নববীর ভিতরে। अंदर মানে ভিতরে। যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফটা মদিনা শহরে মসজিদ নববীর মধ্যে, ভিতরে। ओके, এরপরে হচ্ছে দেখেন हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का मर्तबा, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা। মর্তবা মানে মর্যাদা। सब पैगम्बरों से ऊंचा है, সমস্ত নবী রাসূলদের থেকে উপরে। তাহলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান শওকত মর্যাদা সমস্ত পয়গম্বর নবী রাসূল থেকে উপরে, অর্থাৎ সর্বোচ্চ সম্মান হচ্ছে উনার। এটা আমাদের আকীদা। अगर বলতেছে अगर যদি कोई हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को खुदा का पैगंबर न माने, बोलता से यदि हमारे प्रिय नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के खुदा का पैगंबर, अल्लाह ताआलार पैगंबर, अल्लाह ताआलार नबी, अल्लाह ताआलार रसूल हिसाबे न माने, यदि ना माने वो मुसलमान नहीं है, তাহলে সে মুসলমান নয়। তাহলে কেউ যদি বলে যে আমি আল্লাহর রাসূলকে নবী হিসাবে মানি না, আল্লাহর রাসূল হিসাবে মানি না, তাহলে সে কি নয়? মুসলমান নয়। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? জি উস্তাদ। ওকে, জি জি। আলমগীর ভাই আপনার ক্লিয়ার হয়েছে? জি ইনশাআল্লাহ ক্লিয়ার। জি সামনে যাব আরো? জি জি উস্তাদ। আচ্ছা ঠিক আছে, দরকার নেই। আচ্ছা, এই অধ্যায়টা শেষ করে আজকে আমরা ক্লাস শেষ করবো। দেখেন কোরআন শরীফ, কোরআন শরীফ এখানে কিছু শব্দ আছে, এগুলোর অর্থ আমরা এখানেই পাবো। ঠিক আছে, এটার জন্য এগুলো আমি পরে সময় নষ্ট করলাম না। কোরআন শরীফ, কোরআন শরীফের ব্যাপারে বলতেছে যে हमारे प्यारे नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন। फरमाया মানে ইরশাদ করলে করেন। कुरान शरीफ अल्लाह की किताब है, कुरान शरीफ अल्लाहर किताब, और अल्लाह ने एवं अल्लाह ताला मेरे ऊपर उतारी है, আমার উপরে উতারি মানে কি করেছেন? অবতীর্ণ করেছেন। উতারি, উতারি মানে অবতীর্ণ করা। ঠিক আছে, তাহলে और अल्लाह ने मेरे ऊपर उतारी है, এবং আমার উপর কি করেছেন? অবতীর্ণ করেছেন। এবার বলছে হ্যালো, तो बोलते से पूरा कुरान शरीफ, संपूर्ण कुरान शरीफ एक दफे में, एक बारे, एक दफे माने कि एकेबारे अल्लाह के पास से, अल्लाह ताआलार पक्ष থেকে हमारे प्यारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के पास, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নেহি আয়া, আসে নাই। অর্থাৎ এখানে বলতেছে যে পুরা কোরআন শরীফটা একেবারে নাজিল হয় নাই। পুরা কোরআন শরীফটা এক দাফে মে, একবারে কি হয় নাই? নাজিল হয় নাই। ইয়ে আলমগীর ভাই একটু মেহরবানি করে মিউট করলে ভালো হয়, আওয়াজ আসতেছে মনে হয় আপনার এইখান থেকে। ওকে, তাহলে বুঝে আসছে কথাটা? কথাটা কি বুঝে আসছে আপনাদের? জি উস্তাদ। ওকে, যে এক দফে মে পুরা কোরআন শরীফটা একবারে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাস, কাছে নেহি আয়া, আসে নাই। বালকে বরং থোড়া থোড়া, অল্প অল্প কারকে, থোড়া থোড়া কারকে অল্প অল্প করে
23 বছরে 23 বছরে অল্প অল্প করে পুরা কোরআন শরীফ আয়া সম্পূর্ণ কোরআন শরীফটা কি করেছেন, এসেছেন। অর্থাৎ একবারে না এসে অল্প অল্প করে 23 বছর নিয়ে পুরা কোরআন শরীফটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছেন। ঠিক আছে। अल्लाह ताला हजरत जिब्रील अलैहिस्सलाम के जरिए अल्लाह ताला हजरत जिब्रील अलैहिस्सलामेर माध्यमे जरिए माने माध्यमे कुरान शरीफ के हमारे प्यारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल किया। हमारे प्रिय नबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर की करेছেন, अवतीर्ण करेছেন। कुरान शरीफ आयातु या सूरातु की शक्ल में आया। কোরআন শরীফটা হয়তো আয়াত হিসাবে আসছে, নয়তো একটা সূরা হিসাবে আসছে। আয়াতু ইয়া সূরাতু কি শাকাল মানে আকৃতি, অর্থাৎ ওই শব্দে আসে নাই, হয়তো আয়াত হিসাবে আসছে, নাজিল হয়েছে, অথবা একটা পুরো সূরাই একসাথে নাজিল হয়ে গেছে। কথা ক্লিয়ার? যেমন প্রথম নাজিল হয়েছে কি 6টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তাহলে এখানে কিন্তু আয়াত হিসাবে নাজিল হয়েছে। কখনো কখনো ছোট সূরা হইলে পুরা সূরাটা একবারে নাজিল হয়েছে। ঠিক আছে। তাহলে বলছে কি কোরআন শরীফ আয়াতু ইয়া সূরাতু কি শাকল মে আয়া, কোরআন শরীফটা আয়াত এবং অথবা সূরা আকৃতিতে হিসাবে নাজিল হয়েছে। ক্লিয়ার? জি উস্তাদ। ওকে উস্তাদ, এখানে শাকাল তো কি হবে? শাকল মানে আকৃতি, আকৃতি জি জি, মানে হয়তো সূরা হিসাবে নাজিল হয়েছে, অথবা অল্প অল্প আয়াত হিসাবে শব্দে নাজিল হয় নাই। কোরআন শরীফ কি শব্দে নাজিল হয়েছে না আয়াত আকারে নাজিল হয়েছে? আয়াত আকারে। আর ছোট সূরা হইলে পুরো সূরাটাই নাজিল হয়েছে, ওই কথাটাই বলছে এখানে। জি উস্তাদ, বুঝে আসছে। আলমগীর ভাই বুঝে আসছে আপনার? মামুন ভাই? আলমগীর ভাই? জি বুঝে আসছে। জি ওকে। अच्छा, एटे आजके हमारे आजके लास्ट पढ़ा। हमारे प्यारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने दुनिया में किसी से पढ़ा लिखना नहीं सीखा। चमत्कार एक कथा बोलते देखें, हमारे प्यारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने दुनिया में किसी से पढ़ना लिखना नहीं सीखा। हमारे प्रिय नबी हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम दुनियार कारो काछ थेके पढ़ाशोना शिखे नहीं, पढ़ाओ शिखे नहीं, लिखाओ शिखे नहीं, मगर तबे अल्लाह ने हमारे प्यारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को सारी मखलूक से ज्यादा इल्म और अकल की दौलत दी। तबे अल्लाह ताला हमारे प्रिय नबी हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के सारी मखलूक से दुनियाते যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি থেকে ज्यादा माने बेशी इल्म और আকল, ज्ञान एवं আকল की दौलत दी, ज्ञानेर सम्पद एवं আকলের সম্পদ তিনি কি করেছেন, দিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা যদি দেখি আর রহমান আল্লামাল কুরআন, যে আল্লাহ নিজে বলছেন কি যে আমি আসছে আমি ক্লাসে আছি, তো ক্লাসে আসছে, আমি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, একটা হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন। ঠিক আছে, ठीक है, हाँ ओके। तो ज़्यादा इल्म और अकल की दौलत दी, जे हमारे प्रिय नबी मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के दुनिया समस्त सृष्टि থেকে বেশি জ্ঞান এবং বেশি বুদ্ধি বা আপনার এই দৌলত দিয়েছে। তাহলে আমরা এখানে একটা জিনিস জানলাম যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কারো কাছ থেকে পড়ালেখা শিখে নাই, বরং আল্লাহ তাআলার কাছ থেকে তিনি শিখেছেন। এইটা কিন্তু একটা আকীদা। कुरान शरीफ इंसान को सीधा रास्ता दिखाता है। कुरान शरीफ मानुष के इंसान को मानुष के सीधा माने सठिक, सीधा रास्ता सठिक पथ दिखाता है, देखाয়। তাহলে कुरान शरीफ मानुष के सठिक पथ देखाয় और एवं अच्छे कामों की तरफ ले जाता है, एवं ভালো কাজের দিকে নিয়ে যায়। আপনি যদি कुरान शरीफ পড়েন, বলছেন না হুদাল লিল মুত্তাকিন, যে এই কোরআন শরীফটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। আপনি যদি কোরআন শরীফ পড়েন তাহলে কোরআন শরীফ আপনাকে সঠিক পথ দেখাবে
এবং আচ্ছে কামু ভালো ভালো যে কাজ, নেক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কি তরফ, তরফ মানে দিকে, লে যাতা হ্যায় নিয়ে যায়। তাহলে কোরআন শরীফ মানুষদেরকে সঠিক পথ দেখায় এবং ভালো কাজের দিকে, নেক কাজের দিকে নিয়ে যায়। বুড়ে কামু সে বাঁচাতা হে, বুড়ে বুড়ে মানে খারাপ, বুড়ে কামু সে খারাপ যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো থেকে বাঁচাতা হে, কি বাঁচিয়ে রাখে, হেফাজতে রাখে। তাহলে কোরআন শরীফ মানুষকে সঠিক পথ দেখায়, ভালো কাজের দিকে নিয়ে যায় এবং খারাপ কাজ থেকে কি রাখে, দূরে রাখে। তাকে, তাকে মানে যেন, তাকে মানে যেন দুনিয়া কি জিন্দেগি, দুনিয়ার যে জীবনটা, দুনিয়া কি জিন্দেগি मैं भी বলতেছে যে তাকে যেন দুনিয়ার জীবনেও, দুনিয়া কি জিন্দেগি मैं भी, ভি মানে ও, যেন দুনিয়ার যে জীবন রয়েছে সেই জীবনেও, সেই জিন্দেগিতেও সুখ চেইন নসিব হোক। সুখ চেইন মানে হচ্ছে আনন্দ, সুখ, ঠিক আছে, আরামায়েশ, সুখ চেইন, এই শব্দটা মনে রাখবেন। সুখ চেইন মানে আনন্দ, আরামায়েশ, ঠিক আছে, যে যাতে মানুষ দুনিয়ার জীবন। ক্লাসটা শোনা যাচ্ছে না মনে, জি ক্লাসটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না নাকি রেকর্ডের কারণে? এই যে এখন শোনা যায়, এখন শোনা যাচ্ছে? ওকে, তাকে যেন সুখ চেন নসিব হোক, যেন আনন্দ, আরামায়েশ, ঠিক আছে, কল্যাণ এটা নসিব হয় দুনিয়ার জীবনেও, এবং মারনে কে বাদ, এবং মৃত্যুর পরেও যেন আল্লাহকে সামনে ভি, আল্লাহ তাআলার সামনে খুশি হাসিল হোক, আমাদের কি হয়, খুশি অর্জিত হয়। এটা বুঝাতে যাচ্ছে যে কোরআন শরীফ আপনাকে ভালো সঠিক পথ দেখাবে, ভালো কাজের দিকে নিয়ে যাবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে, যেন দুনিয়ার জীবনে আপনি কি সুখ স্বাচ্ছন্দ্যে, আরামায়েশে, শান্তিতে বসবাস করতে পারেন, এটা যেন নসিব হয়। এবং মৃত্যুর পরে যখন আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন আমরা দাঁড়াবো, তখন যেন আমাদের কি খুশি হাসিল হোক, মানে আনন্দ অর্জিত হয়। অর্থাৎ মানে কি, আপনি যখন কিয়ামতের দিন হাসি খুশি থাকবেন, তার মানে কি আপনি কি আপনি জান্নাতি, ঠিক আছে, আপনার আমল আখলাক, আমল নেকি পাল্লা অনেক ভারী। ওইটাই বুঝাইতে যে খুশি হাসিল হোক, যেন মৃত্যুর পরে আল্লাহর সামনে যেন আপনার কি আনন্দটা অর্জিত হয়, অর্থাৎ আপনি যেন জান্নাতি হন। কথা ক্লিয়ার? প্রশ্ন আছে কোনো? না ওস্তাদ, কোনো প্রশ্ন নেই। আলমগীর ভাই? না, ও শব্দটা কি বললেন না? বো, ভি 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 বি 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 বি, ও, জি, ওকে, ঠিক তাহলে আছে, আজকে